নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে করব ক্লাস 10-এর কোষে দেখি 1.1। এই যে কোষে দেখি 1.1 এর 6-এর 3 নম্বর পর্যন্ত করেছিলাম। আজকে 4 থেকে শুরু করব, 6-এর 4 নম্বর থেকে। তো কি অঙ্ক ছিল 6-এরগুলো বলে নিই একবার। যে 6-এর প্রশ্ন ছিল নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো 6-এর 3 নম্বর পর্যন্ত অলরেডি করেছি, আজকে 4 নম্বর থেকে শুরু করব। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হল। তো ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে 336 টাকা, কিন্তু ক্রয় মূল্যটা দেওয়া নেই, সেটাই আমরা ধরে নেব। ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এবার বিক্রয় মূল্য কত বলা আছে? বিক্রয় মূল্য বলা আছে 336 টাকা। তাহলে মোট লাভ কত? মোট লাভ মানে আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 336 মাইনাস x টাকা, এটা হচ্ছে মোট লাভ। তাহলে শতকরা লাভের সূত্র কি? শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। মোট লাভ হচ্ছে 336 মাইনাস এক্স বাই ক্রয় মূল্য এক্স ইন্টু 100 টাকা। এটা হচ্ছে শতকরা লাভ। তো প্রশ্নে বলা আছে কি? প্রশ্নে বলা আছে ঘড়িটি যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তত তার লাভ হলো, মানে ক্রয় মূল্য আর শতকরা লাভ সমান বলা আছে। অতএব শর্তানুসারে আমাদের দ্বিঘাত সমীকরণটি কি হবে? যত টাকায় কিনেছিলেন অর্থাৎ ক্রয় মূল্য সমান হচ্ছে শতকরা লাভ, মানে 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100। এইরকমভাবে রেখে দিলেও হবে, বা যদি কোনাকুনি গুণ করতে চাও তাহলে এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, এই ডান পাশে হচ্ছে 336 আর 3টা শূন্য, সরি 2টা শূন্য, মাইনাস 100 এক্স, সবগুলোকে বাম পাশে রাখলে এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33,600 সমান 0। এই হচ্ছে সমীকরণটি হবে। তোমরা এই আকারে রেখে দিলেও হবে। আমি এর আগের ক্লাসেও বলেছি যে সমীকরণ যখন তৈরি করব তো এই আকারে রেখে দিলেও হবে। আমি এটা কেন করছি? এটা দেখানোর জন্য, জাস্ট এটা যে দ্বিঘাত সমীকরণ আসলো সেটা দেখানোর জন্য আমি এটা করছি। এইটুকু করে দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে গেল। এবার চলো পরের অঙ্কে চলে যাই। 5 নম্বর, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি বলা আছে। এবার এখানে একটা কথা দেখো, বলা আছে স্রোতের অনুকূলে, আরেকটা বলা আছে যখন ফিরে আসবে। যখন স্রোতের অনুকূলে যদি যায়, মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছে, তখন ওর গতিবেগটা কিন্তু বাড়বে, এবং যখন ফিরে আসবে তখন স্রোতের প্রতিকূলে ফেরত আসবে। তাহলে এখানে একটা জিনিস দরকার, যেটা দেওয়া নেই সেটাই আমরা ধরব। স্থির জলে নৌকার বেগ আমরা ধরে নিব। ধরি স্থির জলে নৌকার বেগ ঘন্টায় এক্স কিমি। ধরি স্থির জলে নৌকার বেগ ঘন্টায় এক্স কিমি বা এক্স কিমি পার ঘন্টা, যে কোনো একটা লিখলেই হবে। এবার বলা আছে প্রশ্নে স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে কত বেগ হবে? স্রোতের অনুকূলে বলতে যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকেই নৌকার যাচ্ছে। তাহলে স্রোতের অনুকূলে বেগ হবে নৌকার প্রকৃত বেগ মানে এক্স প্লাস হচ্ছে স্রোতের বেগ, স্রোত সাহায্য করছে সেই জন্য প্লাস হয়ে গেল এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা। এবং যখন ফেরত আসবে তখন স্রোতের মুখে আসতে হবে, তখন বেগটা হয়ে যাচ্ছে প্রতিকূলে বেগ, তখন কিন্তু গতিবেগটা কমে আসবে। যারা সাইকেল চালাও তারা সহজেই বুঝতে পারবে, যখন যেদিক থেকে বাতাসটা
আসে সেই দিকে যদি যাওয়া হয়, উল্টো দিক হয়ে যাচ্ছে, তখন কিন্তু সাইকেল চালাতে কষ্ট হয়, তখন কিন্তু গতিবেগটা এরকম কমে যায়, সাইকেলের বেগটা কমে যায়, তখন মাইনাস হয়ে যাবে গতিবেগটা। আর যখন সাইকেল চালানোর সময় পেছন দিক থেকে হাওয়াটা দেয়, তখন কিন্তু সাইকেল চালাতে বেশ সুবিধা হয়, তখন প্যাডেল না ঘোরালেও কিন্তু আমরা সহজেই অনেকটা দূর যেতে পারি, তখন সেটা হচ্ছে গতিবেগটা বেড়ে যায় সাইকেলের, তখন প্লাস হয়ে যায়। এবার মোট দূরত্ব গেছে কিন্তু 21 কিমি, বলা ছিল রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গেছে, আবার ওই দূরত্ব ফিরে আসছে, মানে স্রোতের অনুকূলে 21 কিমি গেল, আবার 21 কিমি ফিরে এলো, এই যে গেল আর ফিরে আসলো, সেটা টোটাল সময়টা দেওয়া আছে 10 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে। সময় বের করতে গেলে আমরা কি করব? সময় বের করতে গেলে সময় নির্ণয়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তোমাদের এটা অঙ্ক করার সময় লেখার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট তোমাদের জানার জন্য বলছি। দূরত্ব হচ্ছে 21 আর স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে x+2, এত ঘন্টা হবে। অনুরূপভাবে স্রোতের প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগবে কত? একই রকমভাবে 21 বাই হবে x-2 ঘন্টা। এবার এই দুটো সময়ের যোগফলটাই হচ্ছে 10। অতএব শর্তানুসারে 21 বাই x+2 প্লাস 21 বাই x-2 সমান 10। তোমরা চাইলে কিন্তু এই যে লেখাটা আমি লিখলাম, এই লেখাটা কিন্তু না লিখলেও হবে, একবারে করতে পারলে এভাবে করো, তাহলে সময়টা বাঁচবে। আমি বলছি এই লেখাটা আমি তোমাদের বোঝার জন্য করলাম, এই লেখাটা না লিখলেও হবে, জাস্ট তোমরা একবারে এইভাবে সমীকরণটা তৈরি করতে পারো। তো এই আকারে রেখে দিলেও অ্যান্সার হবে, আমি একটু সরল করে দেখাচ্ছি। তো লসাগু করে নিয়েছি x+2 × x-2, তারপরে জাস্ট যেরকমভাবে করে ভগ্নাংশের যোগ, ওপরে কত হচ্ছে দেখো, নিচে a + b × a - b এর সূত্র হবে +42 - 42 ক্যান্সেল হলো, ওপরে থাকছে 42x, নিচে x² - 4 সমান 10। তোমরা চাইলে কেটে দিতে পারো, তাহলে আমরা পাচ্ছি 5x² - 4 × 5 = 20 সমান 21x। সব পদগুলোকে যদি বাম দিকে নিয়ে আসা যায়, এই হচ্ছে দ্বিঘাত সমীকরণটি। আমি আবারও বলছি, আমি যে করলাম যতদূর এর আগের লাইন পর্যন্ত করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, এটা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করলাম। এবার চলো নেক্সট অঙ্কে চলে যাই। 6 নম্বর, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তো আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে দুজন লাগছে, একজন হচ্ছে মহিম আর একজন হচ্ছে মজিদ। এদের মধ্যে কার বেশি সময় লাগছে? মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময়, মানে মজিদের লাগছে। তাহলে আমরা মহিমেরটা ধরে নেব, ধরি মহিম x ঘন্টায় বাগান পরিষ্কার করতে পারে। ধরি মহিম x ঘন্টায় বাগান পরিষ্কার করতে পারে। তাহলে মজিদের বলেছে 3 ঘন্টা সময় বেশি লাগছে, অতএব মজিদ x+3 ঘন্টায় বাগান পরিষ্কার করতে পারে। এবার দুজনে একসঙ্গে কাজ করবে, সম্পূর্ণ বাগানটাকে তো এক অংশ, তাহলে আমি এভাবে লিখছি মহিম x ঘন্টায় বাগানটি পরিষ্কার করে এক অংশ, মহিম এবার 1 ঘন্টায় বাগানটি কতটা পরিষ্কার করবে? 1/x। এবার বলে দিয়েছে উভয় কাজটা 2 ঘন্টায় শেষ করবে, তাহলে ও 2 ঘন্টায় কতটা করছে? 2/x অংশ। অনুরূপভাবে মজিদেরটাও করছি, মজিদ
এক্স প্লাস 3 ঘন্টায় বাগানটি পরিষ্কার করে 1 অংশ, মজিদ 1 ঘন্টায় করছে কত 1/x প্লাস 3 অংশ, আর 2 ঘন্টায় বাগানটি পরিষ্কার করছে কত 2/x প্লাস 3 অংশ। এবার দুজন মিলে কিন্তু পুরো বাগানটা পরিষ্কার করবে, তাহলে এই যে মহিম যতটা অংশ করলো আর মজিদ যতটা অংশ করলো এই দুটোর যোগফল হবে 1 অংশ। অতএব শর্তানুসারে সমীকরণটি হবে 2/x প্লাস 2/x প্লাস 3 সমান সম্পূর্ণ মানে 1 অংশ। তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো, এই যে 1/x এটা রেখে দিলে, মহিম করলো 1 ঘন্টায় 1/x অংশ, মজিদ করলো 1 ঘন্টা 1/x প্লাস 3 অংশ, তাহলে 1 ঘন্টায় ওরা দুজনে এটা করলো, 2 ঘন্টায় কত করবে, তাহলে 1/x প্লাস 1/x প্লাস 3 ইন্টু 2 সমান 1, এভাবে করতে পারো। অথবা এরকমই রেখে দিলে, মহিম 1 ঘন্টায় করলো 1/x অংশ, এটা এরকমই রেখে দিলে 1/x, মজিদ 1 ঘন্টায় করলো 1/x প্লাস 3, পুরো এতটা অংশ কাজ হলো। আর প্রশ্নে বলা আছে 2 ঘন্টায় করেছে 1 অংশ শেষ করেছে, তাহলে 1 ঘন্টায় কত করবে 1-এর 2 অংশ। তো এইরকমভাবেও করা যায়, এইটাও কিন্তু সমীকরণ, তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে করবে। সমীকরণটা কিন্তু হয়ে গেছে তৈরি, আমি জাস্ট এটাকে একটু সরল করে দিচ্ছি। 2x প্লাস 6 প্লাস 2x সমান 1, বা 4x প্লাস 6 নিচে থাকছে x স্কোয়ার প্লাস 3x সমান 1, বা x স্কোয়ার প্লাস 3x সমান 4x প্লাস 6, বা x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 সমান 0। অতএব সমীকরণটা আমরা পাচ্ছি x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 সমান 0। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণটা হলো। আমি কিন্তু প্রশ্নের উত্তরগুলো লিখছি না, অ্যান্সারগুলো লিখছি না, তোমরা অবশ্যই পরীক্ষার সময় লিখবে। এবার চলে যাই নেক্সট অঙ্কে। 7 নম্বর অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কোদয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো 2 অঙ্ক আছে, একটা একক স্থানীয় অঙ্ক আর একটা দশক স্থানীয় অঙ্ক। এবার কি বলেছে, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্কটাই ধরতে হবে। ধরি দশক স্থানীয় অঙ্কটি x, ধরি দশক স্থানীয় অঙ্কটি x। অতএব একক স্থানীয় অঙ্কটি হবে কত হবে, কত বেশি বলেছিল 6 বেশি, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে x প্লাস 6 হবে। এবার দেখো সংখ্যাটা তৈরি করব কি করে, সংখ্যার একক স্থানীয় অঙ্ক আছে, দশক স্থানীয় অঙ্ক আছে, সংখ্যাটা কি হবে, সংখ্যাটা আমরা এইভাবে যদি লিখি, দেখো একক দশক 2 অঙ্কের সংখ্যা, তো তাহলে এককের ঘরে কি থাকছে, এককের ঘরে দেখো x প্লাস 6 আর দশকের ঘরে দেখো x। তো যখন আমরা সংখ্যা তৈরি করব দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করবো, মানে 10x হবে, 10x প্লাস, আর এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ করবো, 1 দিয়ে গুণ করলে এটাই হচ্ছে x প্লাস 6, তাহলে আমরা পাচ্ছি 11x প্লাস 6। এইটা হচ্ছে আমরা সংখ্যা পেয়ে গেলাম। এবার সমীকরণটা তৈরি করব। অতএব শর্তানুসারে, তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে, অঙ্কোদয়ের গুণফল বলছে সংখ্যাটির থেকে 12 কম, অঙ্কোদয়ের গুণফল মানে এই দুটো অঙ্কের গুণফল, তাহলে x ইন্টু x প্লাস 6 অঙ্কোদয়ের গুণফল, এটা সমান কত হবে, সংখ্যা পেয়েছি 11x প্লাস 6, তার থেকে 12 কম মাইনাস 12, তাহলে আমরা কি পাচ্ছি x স্কোয়ার প্লাস 6x পাচ্ছি, এদিকে 11x মাইনাস 6 পেলাম। সবগুলো যদি বাম দিকে নিয়ে আসি, x স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 সমান 0, অতএব x স্কোয়ার মাইনাস হয়ে যাচ্ছে 5x প্লাস 6 সমান 0। দ্বিঘাত সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এবার চলে আসি লাস্ট অঙ্ক। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের
বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তো আমি যদি এটা ছবি এঁকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি আয়তক্ষেত্রটা এঁকে নিচ্ছি। এই হচ্ছে আয়তাকার একটা খেলার মাঠ, এর দৈর্ঘ্যটা হচ্ছে 45 মিটার, এই যে এইটুকু অংশ হচ্ছে 45, এখানে নিচেও তাই হবে, ওপরেও তাই হবে, আর প্রস্থ 40, প্রস্থটা হচ্ছে 40। তাহলে ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য প্রস্থ আমরা গুণ করে দেবো, তাহলে ক্ষেত্রফল হবে। এবার এটা খেলার মাঠ, আমি এটা লিখে দিচ্ছি, তোমাদের যদি মনে হয় যে ছবি আঁকবে না কিন্তু বুঝতে পারলে খুব ভালো। এবার খেলার মাঠের চারদিকে সমান চওড়া একটা রাস্তা আছে, আমি ধরে নিলাম রাস্তাটা হচ্ছে x মিটার চওড়া, তাহলে এইটা হচ্ছে রাস্তা। আমি জাস্ট তোমাদের বোঝার জন্য ছবিটা আঁকছি। এই হচ্ছে রাস্তাটা, এই হচ্ছে রাস্তা, রাস্তাটা x মিটার, সব দিকেই হবে x মিটার। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি রাস্তাটি x মিটার চওড়া। তাহলে দেখো রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য কী হবে, দৈর্ঘ্য ছিল 45, এদিকে x বাড়বে এদিকে x বাড়বে, মানে 2x, 45 প্লাস 2x মিটার হবে। তাহলে লিখছি রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হবে, আগে ছিল 45, এখন দুই দিকে x করে বাড়ছে, অর্থাৎ 2x প্লাস 45 মিটার। ও প্রস্থ কত দাঁড়াবে, প্রস্থ আগে ছিল 40, তার সঙ্গে 2x, x প্লাস x, এরকম আসলো। অতএব রাস্তা সহ খেলার মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 2x প্লাস 45 ইন্টু, তোমরা চাইলে আগে 2x প্লাস 40 লিখে নিতে পারো, মানে দুটো তাহলে সেম হবে, একই রকম। এই হচ্ছে খেলার মাঠের ক্ষেত্রফল। আমি গুণটা করে নিচ্ছি, 80x প্লাস 2x মানে 4x স্কোয়ার, প্লাস এটা গুণ করলে হবে 1800 প্লাস 45 দুগুলো 90x। তাহলে যদি সাজিয়ে লিখি 4x স্কোয়ার প্লাস 90 80 যোগ করে 170x প্লাস 1800 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা সহ। আর রাস্তা বাদে তাহলে ক্ষেত্রফলটা কি, রাস্তা বাদে খেলার মাঠের ক্ষেত্রফল সিম্পল, যখন রাস্তা ছিল না তখন 45 ইন্টু 40, 1800 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত পাবো, এই যে রাস্তা সহ এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বাদ হবে। তাহলে অতএব শর্তানুসারে সমীকরণটি কি দাঁড়াচ্ছে, রাস্তার ক্ষেত্রফল মানে দুটো ক্ষেত্রফল বাদ দিব, 4x স্কোয়ার প্লাস 170x প্লাস 1800 মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল সমান 450। 1800 কেটে গেল, আমি যদি দুই দিক থেকে 2 কমন নিই তাহলে কি থাকবে দেখো, আমি কেটে দিতে পারি। তাহলে সমীকরণটা দাঁড়াবে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান 0, হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তোমরা চাইলে এই আকারটাও রেখে দিতে পারো এরকমই। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট অঙ্ক নিয়ে।